এখন আমরা দশম শ্রেণীর গণিত কোষে দেখি 6.2 সমাহার বৃদ্ধি বা হ্রাস এর এক থেকে অঙ্কগুলোকে আমরা আলোচনা করব। তাহলে এই সমাহার বৃদ্ধি বা হ্রাস অঙ্কগুলোর একটি সূত্র সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, মানে কীভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারবো। তাহলে এই চ্যাপ্টার অঙ্কগুলোকে আমরা কীভাবে করতে পারবো, যে দেখো যদি বর্তমান জনসংখ্যাটা আমরা পি ধরলাম এবং জনসংখ্যা বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির বা হ্রাস এর হার যদি r% হয়, তাহলে n বছর পরে জনসংখ্যা কত হবে, p1 ± r/100⁴n। এই সূত্র দিয়ে আমরা বার করতে পারবো। এবার যদি জনসংখ্যা বৃদ্ধি হয় তাহলে আমরা +2 নেব, আর জনসংখ্যা যদি হ্রাস পাই তাহলে সেক্ষেত্রে আমরা মাইনাস ফর্মুলাটা নেব। আর এনটা হচ্ছে যত বছর, মানে সময়টা ধরবো আমরা n। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু আমরা এই অঙ্কগুলো নির্ণয় করতে পারবো। তাহলে চলো দেখো, এক একটা বলেছে যে পহলমপুর গ্রামের বর্তমান লোক সংখ্যা 10,000, ওই গ্রামে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 3% হলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে তা হিসাব করে লিখি। এখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে 3%, তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে চলো, বর্তমান জনসংখ্যা P = বলেছে 10,000 জন, 10,000 জন, এবং জনসংখ্যা বৃদ্ধির হার কত বলেছে। তাহলে এখানে দেখো বৃদ্ধির হার r = বলেছে 3%, জনসংখ্যা বৃদ্ধির হারটা বলে দিয়েছে। আর n কত দিয়েছে, সময় n = কত দিয়েছে, 2 বছর। তাহলে 2 বছর পরে ওই গ্রামের জনসংখ্যা কত হবে। তাহলে আমরা লিখতে পারি যে অতএব 2 বছর পরে জনসংখ্যা কত হবে। আমাদের সূত্রটা কি ছিল, যে বর্তমান জনসংখ্যা P1, এখানে যেহেতু বৃদ্ধির হার বলেছে, জনসংখ্যা বৃদ্ধির হার বলেছে, তাহলে আমরা কোনটার উপর প্লাস নেব, বৃদ্ধি মানে বাড়ছে, তাহলে 1 + r/100⁴n, nটা হচ্ছে সময়। তাহলে এখানে 2 বছর বলেছে, তাহলে n এর জায়গায় আমরা 2 বসাবো, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে p এর মানটা কত, 10,000, 1 + r হচ্ছে 3%, তাহলে 3/100⁴n, nটা হচ্ছে 2 বছর, তাহলে 2। তাহলে এটাকে দেখো, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10,000, এর তলায় কিছু মানে 1 আছে, আমরা এটাকে লসাগু করতে পারি। তাহলে 100 লসাগু হবে, 100 লসাগু হলে এটা কত হবে, 100 + 3⁴ তাহলে এটাকে দেখো 10,000, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কত পাবো, 103/100⁴, কারণ 100 এবং 3 আমাদের যদি প্লাস করা হয় তাহলে 103। তাহলে এটাকে আমরা লিখতে পারবো, দেখো 10,000 ইন্টু এই 103/100⁴ আছে, মানে কটা দুটো, তাহলে এখানে আমরা লিখতে পারি 103/100 ইন্টু 103/100। এটা যদি আমরা এখানে স্কোয়ার আছে, আমরা দুবার লিখলাম। এবার কাটাকুটি করি, এই নিচের দুটো শূন্য, ওপরে দুটো শূন্য কাটাকুটি হলো, আবার এই শূন্য দুটোর সাথে এই দুটো শূন্য কেটে গেল। তাহলে কেটে গেলে আমাদের কত থাকছে, এখানে থাকছে 103 ইন্টু 103। তাহলে এই দুটোকে গুণ করতে হবে, 103 ইন্টু 103, এটা হবো 10609, এতজন হয়ে গেল। তাহলে যেহেতু যেখানে জনসংখ্যা বৃদ্ধির হার 3% ছিল, তাহলে বর্তমান জনসংখ্যা ছিল 10,000, তাহলে আমাদের জনসংখ্যা বেড়ে কত হলো, 10,609 জন। তাহলে অতএব আমরা অ্যান্সারটা লিখতে পারবো কি, অতএব 2 বছর পর ওই গ্রামের জনসংখ্যা হবে কত, 10,609 জন, 10,609 জন, এটা আমাদের অ্যান্সার। 2 কোশ্চেনটা কি বলেছে, যে কোনো একটি রাজ্যে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2%, বর্তমান জনসংখ্যা 8,000,000 এত হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। তাহলে এখানে জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 2%, মানে 2% করে জনসংখ্যাটা বাড়ছে প্রত্যেক বছর। এখন বর্তমান জনসংখ্যা হচ্ছে 8 কোটি হলে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে। যেহেতু জনসংখ্যা বৃদ্ধির হার, 3 বছর পরে নিশ্চয়ই ওই গ্রামের ওই রাজ্যের জনসংখ্যা বাড়বে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, তাহলে যে বর্তমান জনসংখ্যা P = হচ্ছে 8 কোটি, এতজন।
এবং জনসংখ্যা বৃদ্ধির হার কত বলে দিয়েছে, যে আর ইজিক্যাল টু আমাদের এখানে বলে দিয়েছে আর ইজিক্যাল টু হচ্ছে 2%, জনসংখ্যা বৃদ্ধির হার 2%, এবং সময় এনটা কত বলে দিয়েছে, সময় এন হচ্ছে 3 বছর। 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা কত হবে, তাহলে আমরা 3 বছর পর জনসংখ্যা কত হবে, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে P1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 3, কারণ আমাদের সূত্রটা কী ছিল, সূত্রটা আমরা দেখেছিলাম যে P1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে n বছর পর জনসংখ্যা যদি বলে, তাহলে এখানে 3 বছর পর বলেছে, তাহলে P1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার P3, যেহেতু 3 বছর পর বলেছে, তাহলে এখানে পিটা কত 8 কোটি, তাহলে 8-এর পর হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে পি এর জায়গায় আমরা মানটা বসিয়ে দিলাম ইন্টু 1 প্লাস আর এর মান কত 2/100 টু দি পাওয়ার 3, তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারি যে তাহলে এটা লিখলাম, এর তলায় কিছু আমার কথা হচ্ছে 1 আছে, এটাকে আমরা যদি লসাগু করি তাহলে কত পাবো 100 লসাগু হবে, 100 লসাগু এটা কত হবে 100 প্লাস 2 টু দি পাওয়ার 3, তাহলে এটা হচ্ছে, তাহলে এটা এই দুটোকে আমরা যদি প্লাস করি তাহলে কত পাবো দেখো 102/100 টু দি পাওয়ার 3, যেহেতু পাওয়ারে 3 আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 8-এর পরে হচ্ছে 7টা 0 ইন্টু এটা 102/100 টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমরা 3 বার লিখতে পারি 102/100 ইন্টু 102/100 ইন্টু 102/100, তাহলে এখানে দেখো আমরা যদি কাটাকুটি করি, এখানে দেখো নিচে দুটো শূন্য, এখানে উপরে দুটো শূন্য কেটে গেল, এই দুটো শূন্যর সাথে উপরের এই দুটো শূন্য কেটে গেল, এখানে নিচের এই দুটো শূন্যর সাথে উপরের এই দুটো শূন্য কাটাকুটি হলো, কাটাকুটি হলে কত থাকছে, উপরে থাকছে 80 ইন্টু 102 ইন্টু 102 ইন্টু 102, তিনটে এটা এতজন, তাহলে এখানে যদি আমরা এবার গুণ করে দিই দেখো, তাহলে এখানে কত 102 ইন্টু 102 ইন্টু 102, এই তিনটে 102কে আমরা গুণ করবো, তাকে আমরা 80 দিয়ে গুণ করবো, এটা এগুলো গুণ করলে আমাদের আসবে যে 84896,640 এতজন, যাতে 3 বছর পরে ওই রাজ্যের জনসংখ্যা হবে 84896,640 এতজন, এটা আমাদের অ্যান্সার। 3-এরটা দেখো, 3-এর কোশ্চেনটা কি বলেছে, যে পাড়ার একটি লেদ কারখানার একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়, মেশিনটির বর্তমান মূল্য 1 লাখ টাকা হলে 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসাব করে লিখি, তাহলে এখানে মেশিনটার মূল্য কী হচ্ছে না, প্রতি বছর 10% করে হ্রাস পাচ্ছে, মানে প্রতি বছর 10% করে কমে যাচ্ছে মেশিনটার মূল্য, তাহলে 3 বছর পরে নিশ্চয়ই মেশিনটির মূল্য আরও কমবে, তাহলে চলো আমরা বার করি, তাহলে 3-এরটা, তাহলে বর্তমান মূল্য পি ইজিক্যাল টু হচ্ছে 1 লাখ টাকা, আর হচ্ছে 10% হ্রাস পাচ্ছে প্রত্যেক বছর, এবং সময়টা এন ইজিক্যাল টু হচ্ছে 3 বছর, তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব 3 বছর পরে মেশিনটির মূল্য হবে কত, তাহলে আমাদের যে ফর্মুলাটা কি ছিল আমরা জানি যে 10% হ্রাস পেলে কী লিখবো, যে P1 মাইনাস আর বাই 100 টু দি পাওয়ার n, এনটা হচ্ছে বছর, এখানে যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে কী হবে মাইনাস হবে, এখানে হ্রাস পাচ্ছে মানে মাইনাস হবে, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা কী লিখতে পারবো, তাহলে এখানে P1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3, P1 মাইনাস 10/100 টু দি পাওয়ার 3, এই সূত্র অনুসারে, তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দিই তাহলে এখানে দেখো পি কত 1 লাখ ইন্টু 1 মাইনাস, এই একটা শূন্যর সাথে একটা শূন্য কেটে যাচ্ছে, কেটে গেলে যাচ্ছে ওপরে 1 নিচে 10 টু দি পাওয়ার 3, তাহলে এখানে দেখো একের পর একটা দুটো তিনটে চারটে 5টা, এর তলায় কিছু মানে কত আছে 1 আছে, তাহলে এগুলোকে যদি আমরা লসাগু করি তাহলে কত পাবো 10 লসাগু হবে, 10 লসাগু করে এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে 10, উপরটার সাথে গুণ করলে হচ্ছে 10 মাইনাস 10 দিয়ে এটাকে ডিভাইডেড করলে 1, উপরটার সাথে গুণ করলে হচ্ছে 1 টু দি পাওয়ার 3, তাহলে এটা হচ্ছে ইন্টু এইটা ইন্টু এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে 9, 10 থেকে 1 মাইনাস হলো 9/10 টু দি পাওয়ার 3, এটা হচ্ছে 1 ইন্টু
তাহলে 9/10 টু দি পাওয়ার 3 মানে এটা 3 বার হবে, তাহলে 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 এরকম 3 বার লিখতে পারি। তাহলে এখানে দেখো নিচের এই একটা শূন্যের সাথে উপরে একটা শূন্য কাটাকুটি হলো, এই একটা শূন্যের সাথে এই একটা শূন্য কাটছে, নিচের এই একটা শূন্যের সাথে উপরের এই একটা শূন্য কাটা হচ্ছে, কাটাকুটির পরে কত থাকছে, উপরে থাকছে এটা 100 ইন্টু এখানে 9 ইন্টু 9 ইন্টু 9 এত টাকা। তাহলে এটাকে যদি আমরা গুণ করে দিই দেখো কত পাবো, তাহলে 9 9 81, 81কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে 729, 729 আর দুটো শূন্য এত টাকা। তাহলে মেশিনটির মূল্য যেহেতু কমছে 10% করে, তাহলে আমাদের মেশিনটির বর্তমান মূল্য ছিল 1 লাখ টাকা, সেটা কমে গেলে কত হচ্ছে 5200 টাকা। 3 বছর পরে মেশিনটির মূল্য হবে 72900 টাকা, এটা আমাদের অ্যান্সার। 4 কোশ্চেনটা কি বলেছে, যে সর্বশিক্ষা অভিযানের ফলে বিদ্যালয় ছেড়ে চলে যাওয়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা হয়েছে। এরূপ শিক্ষার্থীদের ভর্তির হার প্রতি বছর তার পূর্ববর্তী বছরের অপেক্ষা 5% বৃদ্ধি পেয়েছে। কোনো এক জেলায় বর্তমান বছরে যদি এতজন এরূপ শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়ে থাকে, তবে 2 বছর পূর্বে এরূপ কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল তা হিসাব করে লিখি। তাহলে কী হয়েছে না, কোনো একটা জেলাতে কী হয়েছে 5% করে বৃদ্ধি পেয়েছে ভর্তির হারটা। তাহলে কোনো একটা জেলায় যদি 3528 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হয়, তাহলে 2 বছর আগে কতজন ভর্তি হয়েছিল সেটা আমাদের বার করতে বলেছে। তো 4টা যে ধরি 2 বছর পূর্বে শিক্ষার্থী ভর্তি হয়েছিল পি জন, মানে পি সংখ্যক জন 2 বছর পূর্বে ভর্তি হয়েছিল, এবং এখানে হার আর ইজিক্যাল টু বলেছে 5% বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি, ভর্তির হচ্ছে 5% করে বাড়ছে। সময় এন ইজিক্যাল টু বলেছে 2 বছর, কারণ 2 বছর পরে পূর্বে কত ছিল সেটা আমাদের বার করতে বলেছে। তাহলে এখানে সময়টা দিয়েছে এন ইজিক্যাল টু 2 বছর। অর্থাৎ বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কত হবে, তাহলে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যাটা আমরা বার করতে পারি যে P1 প্লাস, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে প্লাস R/100 টু দি পাওয়ার n, এটা আমাদের সূত্র ছিল। তাহলে সেই সূত্র যেখানে আমাদের পিটা কত ছিল, পি জন ছিল, তাহলে পিটা আমাদের বার করতে হবে, পি বর্তমান জনসংখ্যা পি ধরেছি, তাহলে P1 প্লাস আর বৃদ্ধিটা হচ্ছে 5/100 টু দি পাওয়ার n এর মান কত, কত বছর, 2 বছর। তাহলে এটাকে দেখো আমরা লিখতে পারি যে পি, এটা যদি আমরা লসাগু করে দিই তাহলে কত পাবো, তাহলে কিন্তু আমার 1 আছে, তাহলে এটা লসাগু করলে কত পাবো, 100 লসাগু হবে, তাহলে এটা হচ্ছে 100 প্লাস 5 টু দি পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে পি, এটা যদি আমরা প্লাস করলে পাবো 105/100 টু দি পাওয়ার 2 এতজন। এটা হচ্ছে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। আবার বর্তমানে হচ্ছে কতজন শিক্ষার্থী আছে, 3528 জন। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে এইটা ইজিক্যাল টু এই বর্তমান যেটা বেরিয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে শর্ত অনুসারে P105/100 টু দি পাওয়ার 2 ইজিক্যাল টু হচ্ছে 3528। তাহলে এখান থেকে আমরা এই পি এর মানটা বার করতে পারবো। তাহলে অর পি ইন্টু 105/100 টু দি পাওয়ার 2 হলে এটা কত লিখবো, 105/100 ইন্টু 105/100 ইজিক্যাল হচ্ছে 3528। তাহলে দেখো পরে লাইনে আমরা লিখতে পারবো যে পি ইন্টু 105 ইন্টু 105 ইজিক্যাল হচ্ছে 3528 ইন্টু এদিকের 100টা এদিকে গুণ হিসেবে বসবে, 100 ইন্টু 100, এই 100টা ওইদিকে গুণ হিসেবে বসলো। তাহলে অর পি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো 3528 ইন্টু 100 ইন্টু 100 বাই হচ্ছে 105 ইন্টু 105। এটা যদি আমরা কাটাকুটি করে দিই দেখো কত পাবো, যদি 5 দিয়ে কাটি তাহলে এটা 5 2 10, 5 1 5, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 2 10 0 20 হলো। এটাকে যদি আমরা 5 দিয়ে কাটাকুটি করি তাহলে 5 2 10, 5 1 5, এটা হচ্ছে 4, 4 5 20। তাহলে এবার এটাকে দেখো আমরা 7 দিয়ে কাটাকুটি করছি, তাহলে এটা 3 7 21, এটাকে 7 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 5 7 35, 0 4 7 28। 3 দিয়ে কাটাকুটি করলে 3 1 3, এটা 3 দিয়ে কাটাকুটি করলে 3 1 3,
তিন ছয় 18, 3 8 24, 168, এটা 21 দিয়ে যদি কাটাকুটি 21 একে 21, এটা হচ্ছে 8 হবে কাটাকুটি করলে, কারণ 8 একে 8, 8 দুগুণে 16, 168, 8 21 161, তাহলে এটা আমাদের থাকছে দেখো, তাহলে ওর পি ইজ ইকুয়াল টু থাকছে 8 × 4 × 100, তাহলে এতজন। এটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে কত বলবো, 4 8 32, তাহলে 3200 এতজন, ঠিক আছে, তাহলে 3200 জন। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, যে 2 বছর পূর্বে কতজন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, তাহলে 2 বছর পূর্বে 3200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। 2 বছর পূর্বে 3200 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, এটা আমাদের অ্যান্সার। 5-এর কোশ্চেনটা কি বলেছে, যে পুরুলিয়া জেলায় পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনায় প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। বর্তমান বছরে এই জেলায় 8748টি পথ দুর্ঘটনা ঘটে থাকলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল তা নির্ণয় করি। প্রত্যেক বছর 10% করে পথ দুর্ঘটনার সংখ্যা কমে যাচ্ছে, হ্রাস পেয়েছে। তাহলে বর্তমানে এতটি পথ দুর্ঘটনা ঘটছে, তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল সেটা আমরা বার করবো কোশ্চেনটা। তাহলে আমরা দেখো, ধরি 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল আমাদের x জন, p সমান আমরা ধরে নিলাম x জন। আরটা কি বলেছে, r = 10% হ্রাস পাচ্ছে, 10% করে কমছে, এবং সময়টা n = কত বলেছে, 3 বছর। 3 বছর পূর্বে কত ছিল সেটা আমরা বার করবো। তাহলে বর্তমানে পথ দুর্ঘটনার সংখ্যা হলো কত, সংখ্যাটা আমরা বার করবো। তাহলে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা আমরা কি জানি, যে p1 - r/100⁴n, এটা আমরা সূত্র, তাহলে সেই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি। তাহলে p1 - r/100⁴n, তাহলে এখানে দেখো পিটা কত ধরেছি আমরা x জন, তাহলে x1 মাইনাস, এখানে যেহেতু হ্রাস পেয়েছে প্রত্যেক বছর কমছে, তাহলে এখানে আমরা মাইনাস নিয়েছি। তাহলে আরটা হচ্ছে 10/100 টু দি পাওয়ার কত বছর, 3 বছর, টু দি পাওয়ার 3। তাহলে এখানে এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে যাচ্ছে উপরে নিচে, তাহলে কত থাকছে, তাহলে x, এটা 1 - 1/10 টু দি পাওয়ার 3, এর তলায় কিছু মনে রাখো 1 আছে। তাহলে এটাকে যদি আমরা দেখো লিখতে পারি x, এটা যদি আমরা লসও করি তাহলে কত পাবো, 10 লসও হবে। এটা দিয়ে এটাকে ডিভাইডেড করলে হচ্ছে 10, ওপরটার সাথে গুণ করলে হচ্ছে 10, মাইনাস এটা দিয়ে এটা ডিভাইডেড করলে 1, ওপরটার সাথে গুণ করলে 1 টু দি পাওয়ার 3। তাহলে এবার x 10 থেকে এটা 1 মাইনাস হলে কত হচ্ছে, 9/10 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে আমরা লিখতে পারি, দেখো x ইন্টু এটা কত হবে, 9/10 ইন্টু 9/10 ইন্টু 9/10 এতজন। তাহলে এখানে তাহলে আমাদের কী কী থাকছে, তার উপরে থাকছে x ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9, বা নিচে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10 এতজন। তাহলে এইটা হচ্ছে বর্তমান পথ দুর্ঘটনার সংখ্যা বেরোচ্ছে। আবার আমাদের কোশ্চেনে দেওয়া আছে দেখো, যে বর্তমানে ওই জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা হচ্ছে কত, 8748 জন। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে এইটা ইজিক্যাল টু হচ্ছে, এটা হচ্ছে শর্ত অনুসারে x ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 বাই 10 ইন্টু 10 ইন্টু 10 ইজিক্যাল টু হচ্ছে 8748। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বার করতে পারবো। তাহলে অর x ইন্টু 9 ইন্টু 9 ইন্টু 9 ইজিক্যাল হচ্ছে 8748 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10, অর x ইজিক্যাল টু আমরা কত লিখতে পারবো, 8748 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10 ডিভাইডেড হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9। এবার যদি আমরা কাটাকুটি করি দেখো, তাহলে এই 9 দিয়ে কাটাকুটি 9 কে 9, এটা দিয়ে যদি আমরা 9 দিয়ে কাটাকুটি তাহলে কত হবো, 9 9 81, 7 9 63, 9 2 18। আবার 9 দিয়ে যদি কাটাকুটি 9 কে 9, এটা 9 দিয়ে যদি আমরা কাটাকুটি করি 9 কে 9 0 72, 8 9 72। আবার যদি আমরা 9 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা কত হবে, দেখো 9 কে 9, 9 2 18। তাহলে অর x ইজিক্যাল টু আমরা পেলাম 12 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। তাহলে এটা কত হবে, দেখো 12, 1 2 3 0, এটা 2 3 এতজন, তাহলে 12,000 জন। তাহলে 3 বছর আগে ওই জেলায় পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000 জন। 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা ছিল 12,000 জন, এটা আমাদের অ্যান্সার।